হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশের ফার্স্ট লেসন টেলস অফ ভোলা গ্রান্ডপা, মনোজ দাসের রাইটার, এই গল্পটি পড়ব। আর এর কোশ্চেন অ্যান্সার যত কিছু আছে সব কিছু এখানেই সলভ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের প্যারাতে আছে যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। যে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তের বাস করত বা পশ্চিম প্রান্তে তারা থাকত। এ লার্জ বকুল ট্রি ওভারশেডেড দেয়ার হার্ট। একটা বড় বকুল ট্রি মানে বকুল গাছ, তাদের যে কুঁড়ে ঘরটা ছিল, হার্ট মানে হলো কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরটাকে ওভারশেড মানে ঢেকে রাখতো। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কি। এই বকুল ট্রির মধ্যে বা এই বকুল ট্রির উপরে কিন্তু একটা ছোট বানরের গ্রুপ থাকতো বা একদল বানর থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এটা নিয়ে কিছু মনে করতেন না। ওয়ান মুনলাইট, একদিন চাঁদনি রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, এই রাস্তাটা অনেকটাই লম্বা বা অনেকটা দূরের ছিল। অ্যান্ড ফগি, এবং কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, আমি আমার কোথায় বসেছিলাম? আমি ভিলেজ মানে আমাদের গ্রামের যে চৌকিদার তার কাঁধের উপরে বসেছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু কী করলো? জোরে চিৎকার করে উঠল। লাউড ওয়েল মানে হলো জোরে চিৎকার করে ওঠা। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ। এখানে পার্টি বলতে কি বলছে? আমাদের দল। তো আমাদের দলের প্রত্যেকেই হঠাৎ করে সারপ্রাইজ মানে অবাক হয়ে উঠল। উই হল্টেড, আমরা কি করলাম? আমরা সেখানেই খানিকক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি রিভিল মানে ভালো করে জিজ্ঞাসা করে জানা গেল যে এই ভোলা দাদু এই ফেস্টিভ্যালে মানে এই উৎসবে তার গ্র্যান্ডসন মানে নাতিকে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়। সে মানে এখানে ভোলা দাদুকে বোঝানো হচ্ছে হ্যাড টাইটলি মানে অনেক শক্ত করে, টাইটলি মানে শক্ত করে, হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার মানে ওই যে বয় মানে ছোট বালকটার দুটো আঙুল ভালো শক্ত করে ভোলা দাদু ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। তিনি বুঝতেই পারেননি, এই রিয়ালাইজ মানে বুঝতে পারা, তিনি বুঝতেই পারেননি যে কখন সেই আঙুল দুটো তার হাতের থেকে ফসকে বেরিয়ে গেছে। স্লিপ আউট মানে কি? বেরিয়ে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা নিজে আগের মতনই চলতে লাগছিলেন বা তিনি আগের মতনই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন কেউ একজন এই ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে তিনি কি ধরেছিলেন। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তিনি তার নাতির কথা মনে করলেন, মানে তিনি যখনই ভাবতে বসলেন তখনই তার নাতির কথা মনে পড়ল এবং তিনি আবার জোরে চিৎকার করে কাঁদতে লাগলেন। মাই ফাদার চুজ 2 শার্প আইড ম্যান। এই শার্প আইড ম্যান মানে যারা চৌখস মানুষ, চারিদিকে যাদের নজর থাকে। তো আমার বাবা কী করলেন? 2জন চৌখস মানুষকে নিলেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক দ্য ভোলা গ্র্যান্ডপার টু দ্য ফেস্টিভ্যাল। বলছে আমার বাবা 2জন শার্প আইড ম্যান নিলেন, মানে
চৌখস দুজন মানুষকে নিলেন ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, এবং ভোলা দাদুকে নিয়ে সেই ফেস্টিভ্যালের দিকে গেলেন বা সেই উৎসবের যেখানে হচ্ছিল সেখানে তিনি গেলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ডেড বিফোর লং, অনেকক্ষণ পর সেই নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার দ্য কাউজ বেলি, সে কী করলো, সেই বাচ্চাটা কী করেছিল, সে একটা নিরাপদ জায়গা খুঁজে নিয়েছিল গরুর পেটের নিচে। এখানে কাউজ বেলি বলতে কী বোঝানো হচ্ছে, গরুর পেটের নিচে বোঝানো হচ্ছে। আর এখানে যে বলা হয়েছে যে কজি শেল্টার, এখানে কিন্তু এই কজি শেল্টার মানে আমাদের বলছে যে কজি মানে কি, কজি মানে সেফ, মানে নিরাপদ জায়গায়। কজি বলতে বোঝানো হচ্ছে যে সেফ বা নিরাপদ জায়গা, ঠিক আছে, মানে আরামদায়ক জায়গা। এখানে দেখো তোমরা ছবিও দেখতে পাবে, সেই ছবিতে যেমনভাবে আছে এইভাবেই বাচ্চাটা বসেছিল একটা গরুর পেটের নিচে। নেক্সট প্যারা বলছে, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার আরেকটা ঘটনা মনে পড়ে, ইনসিডেন্ট মানে ঘটনা, ফানি ঘটনা মানে মজার ঘটনা মনে পড়ে, রিমেম্বার মানে এখানে মনে পড়া। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, এই ভোলা দাদুকে নিয়ে, রিলেটেড টু মাই ফাদার, যেখানে আমার বাবাও এর মধ্যে রিলেট ছিলেন, মানে এর মধ্যে জড়িত ছিল। রিলেটেড মানে জড়িত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা একটা বৃষ্টির দুপুরবেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ড মানে ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে বিশাল একটা এক্সাইটমেন্ট, মানে এক্সাইটমেন্ট মানে আমরা কি বলি যে ভীষণ একটা উত্তেজনা সহকারে, ভীষণ উত্তেজনা সহকারে ভোলা দাদু টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে এসে বললেন যে তিনি কিছু জলদস্যুর গ্যাং মানে একদল জলদস্যু তিনি দেখেছেন। পাইরেটস মানে জলদস্যু। দে ওয়ার বুরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন সিশোর বাই আওয়ার ভিলেজ। যে দে ওয়ার বুরিং এ লার্জ বক্স মানে তারা একটা বড় বাক্স লোকাচ্ছে আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস মানে বালির মধ্যে, অন দ্য সিশোর মানে সমুদ্র তটে, বাই আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রাম থেকে যে কাছাকাছি সমুদ্র তট আছে সেই সমুদ্র তটে একদল জলদস্যু একটা বড় বাক্স বালির মধ্যে লুকিয়ে রাখছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, মানে সাথে সাথেই আমার বাবা এবং তার বন্ধুরা এই হিডেন ট্রেজার মানে এই যে লুকানো সম্পদ, মানে এই যে বড় বাক্সের মধ্যে নিশ্চয়ই কোনো লুকানো সম্পদ আছে, খুব দামি সম্পদ আছে, সেটা দ্বারা খুঁজতে শুরু করলেন। লুকিং ফর মানে এখানে খুঁজতে শুরু করা। ইভিনিং পাস্ট টু নাইট, ইভিনিংটা মানে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, আকাশে মেঘের মধ্যে থেকে চাঁদের আলো উকি মারল, মানে চাঁদের আলো দেখা গেল। এ প্যাক অফ জ্যাকেলস আর হাউলিং, বলছে একদল জ্যাকেল মানে খেকশিয়াল, একদল খেকশিয়াল বা শিয়াল, দে আর হাউলিং মানে মানে শিয়ালের ডাককে আমরা হাউলিং বলতে পারি। তো তারা কি শুরু করলো, ডাক দেওয়া শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা মধ্যরাত্রি পর্যন্ত পৌঁছে গেলে, এই যে ঘটনাটা হচ্ছে যে বাক্সটা খোঁজার চেষ্টা চলছে সেটা মধ্যরাত্রি পর্যন্ত চলে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, এই সময় হঠাৎ ভোলা দাদু কনফেস করলো মানে সবার সামনে স্বীকার করলো যে এখানে কোনো আসল ট্রেজার বা আসল সম্পদ বলে কিছু নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং দিস মিড ডে ন্যাপ, এটা পুরোপুরি একটা স্বপ্ন ছিল যেটা হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তিনি
দিনের বেলা মানে দুপুরবেলা যখন একটা ছোট মানে শর্ট ঘুম যাকে শর্ট বিশ্রাম নেওয়া, ছোট টাইমের জন্য বিশ্রাম নেওয়া, সেটা হলো ন্যাপ। মানে 10-20 মিনিটের জন্য বিশ্রাম নেওয়াকে বলা হয় ন্যাপ। তো যখন তিনি এই ন্যাপের মধ্যে ছিলেন বা যখন তিনি অল্প বিশ্রাম নিচ্ছিলেন দুপুরবেলা, তখন তিনি এই স্বপ্নটা দেখেছিলেন। Once Bhola Grandpa had a great adventure in the সুন্দরবন। একটা আলাদা অ্যাডভেঞ্চারের কথা এখানে বলা হচ্ছে, যেটা ভোলা গ্র্যান্ডপার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। সেটা হলো সুন্দরবনের একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প এখানে ভোলা দাদুর সম্পর্কে বলা হচ্ছে, বা ভোলা দাদু সুন্দরবনের দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা করেছিলেন সেটা সম্পর্কে এবার বলা হচ্ছে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড এ ডেন্স অফ দ্য জঙ্গল অফ দ্য সুন্দরবন। মানে সেই সময় কি হতো যে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি মানে ফ্রিলি ঘুরতে পারতো, খুব স্বাধীনভাবে নিজের মতো করে জঙ্গলে ঘুরে বেড়াতো সুন্দরবনে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকজন তারা কী করতো যে একটা গ্রুপে তারা বের হতো, পার্টিকুলারলি আফটার সানডাউন মানে সূর্য অস্ত যাওয়ার পর, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর লোকজন কী হতো দল বেঁধে তারা কী হতো যাতায়াত করতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট। এই ভোলা দাদু উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার বা হাট থেকে তিনি ফিরছিলেন। সাডেনলি হঠাৎ করে অ্যাট এ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, ঠিক 5 গজ দূরে, তার পিছনে 5 গজ দূরে, 5 ইয়ার্ড মানে 5 গজ, বিহাইন্ড মানে পিছনে, ডিস্ট্যান্স মানে একটা দূরত্ব, তাই জন্য হঠাৎ করে তিনি তার পিছনে 5 গজ দূরে, হি হার্ড এ গাউল অফ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি গাউল মানে কি গর্জন, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পান। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা দাদু কী করলেন, পিছন দিকে ফিরলেন এবং দেখলেন, ফাউন্ড মানে দেখা, যে ব্রাইট গেজ মানে জল করছে, অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখের মধ্যে তার চোখ দুটো জল করছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা দাদু কী করলেন, তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে ক্লাইম্ব আপ মানে চড়ে বসলেন এই নিয়ার বাই বেনিয়ান ট্রি, পাশে থাকা একটা বেনিয়ান ট্রি মানে বট গাছের মধ্যে তিনি উঠে পড়ে বসলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এই বাঘটা রোড মানে গর্জন করতে থাকলো এবং সার্কেল দ্য ট্রি মানে গাছটাকে গোল গোল করে ঘুরতে থাকলো। যদি এটা গাছ হয় তো এই গাছের চারপাশে সেই টাইগারটা ঘুরতে লাগলো, মানে মোর দ্যান 100 টাইমস, মানে 100 বারেরও বেশি মতো সেই গাছটাকে সে এরকম প্রদক্ষিণ করতে লাগলো, যে ভাবছে যে কখন ভোলা দাদু উপর থেকে নিচে পড়বেন আর সে তাকে ধরবে। দেন ইট শেল্টার ডাউন আন্ডার এ বুশ অ্যান্ড উইদাউট টেকিং ইটস আই অফ হিম। বলছে সেটেল ডাউন মানে কি, একটা জায়গায় বসে পড়া, মানে এবার আর ক্লান্ত হয়ে গেছে, সে একটা জায়গায় বসে পড়ছে। মানে বাঘটি কী করলো, পাশে একটা বুশ মানে ঝোপের মধ্যে গিয়ে সে কী করলো, ভোলা দাদুর দিকে চোখ রেখে, আই অফ হিম ভোলা দাদুর দিকে চোখ রেখে সে সেখানে বসে পড়ল। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। যত রাত্রি আরও বেশি মানে নামছে, মানে যত বেশি রাত হচ্ছে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, এই ফরেস্টটা মানে এই যে বনটা সেটা আস্তে আস্তে কালো এবং সাইলেন্ট মানে চুপচাপ হতে লাগলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার ব্রিদিং ইট টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেলেন যে এই যে ড্রাই লিভস মানে শুকনো পাতার উপর যে বাঘটি লেজ দিয়ে ঝাপটা দিচ্ছে, যে টাইগার বিটিং হিজ টেল মানে বাঘটি তার
লেজ দিয়ে যে শুকনো পাতার উপর ঝাপটা দিচ্ছে সেটা ভোলা দাদু শুনতে পেলেন। আওয়ার পাস মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। বলছে ড্রন ব্রেক উইথ দ্য কুইং অফ ডাবস। এখানে কুইং মানে কি বলতে চাইছে? কুইং মানে বলতে চাইছে যে ঘুঘু পাখির ডাক, ঠিক আছে? তো ভোর ভাঙলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা কী হলো? নিচে নেমে এলেন। ভোলা দাদু নিচে নেমে এলেন। কেম ডাউন, নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মোল্ড অফ লিটিল অ্যাবে। কিছু দূরে একটা উঁচু ঢিবির উপরে একদল লোককে তিনি দেখতে পেলেন। এখানে মোল্ড মানে উঁচু ঢিবির কথা বলা হচ্ছে। তারপর কি ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মোল্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স। মানে ভোলা গ্র্যান্ডপা কী করলেন? দৌড়ে গিয়ে সেই ঢিবির উপরে উঠে পড়লেন। সেই ঢিবির উপরে উঠে পড়লেন এবং যে লোকটাকে ফার্স্ট তিনি দেখলেন তাকে তিনি রিকোয়েস্ট করলেন যে ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটু জল দিতে যেটা তিনি খাবেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। যাকে ভোলা দাদু বলেছেন, তিনি দেখলেন যে বাঘটি ভোলা দাদুর জন্য ওয়েট করছে, বা বাঘটি ভোলা দাদুর জন্য অপেক্ষায় বসে আছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার। বিওয়াইল্ডার মানে কি? মানে সে অনেকটাই কি হলো যে হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড মানে হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার, সে অনেকটা অবাক হলো। অবাক হয়ে বলছে, বিওয়াইল্ডার মানে এখানে অবাক হওয়া বা হতবাক হওয়া, যে হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। বলছে হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার রহস্যটা কি যে তুমি সিম্পলি মানে সাধারণভাবেই ওয়াক পাস দ্য হাংরি বিস্ট মানে এই যে ক্ষুধার্ত বাঘটির পাশ দিয়ে তুমি চলে এলে এবং ইট ডিড নাথিং, কোনো কিছুই তোমাকে করলো না, এর রহস্যটা কি? হতবাক হয়ে সেই প্রথম যে লোকটি জল দিয়েছে ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন। বলছে দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং হিজ লিমস অ্যান্ড ইয়ার্নিং। তার মানে কি? এই যে বাঘটি সেটি তার 4টি পা লম্বা করে আরাম করছিল, বা পাগুলি মেলিয়ে তার আড়ামোড়াটা ভাঙছিল। অ্যান্ড ইয়ার্নিং মানে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুক অ্যাট ইট। তখন ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো যে এই বাঘটির কথা মনে পড়লো এবং তিনি বাঘটির দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সিন ইন ফিয়ার। ভোলা দাদু একেবারে ভয়তে মূর্ছা যাওয়ার অপেক্ষায়। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি চলে এলেন। এখানে দেখো যে গল্পটির মধ্যে যে সুন্দরবন ঘটনাটা আমরা পড়লাম সেই ছবিটা এখানে দেওয়া আছে। বলছে যে হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং। হাফ সেঞ্চুরি লেটার মানে অর্ধ শতাব্দীর পর ভোলা দাদু যিনি ছিলেন 95 বছর বয়সী, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সী ভোলা দাদু আমাদের একদিন সবাইকে ছেড়ে চলে গেলেন, বা তিনি মারা গেলেন। চিরকালের জন্য তিনি চলে গেলেন বা মারা গেলেন। হিজ 80 years old ওয়াইফ লেমেন্টেড মাচ। ওনার যে 80 বছর বয়সী বৃদ্ধা স্ত্রী ছিল, তিনি প্রচণ্ড ল্যামেন্টেড মানে হলো
বিলাপ করা, মানে যেটা চলে গেছে সেটা নিয়ে প্রচুর কান্নাকাটি করা। এই ল্যামেন্টেড কিন্তু এই ওয়েলের সিনোনিম হতে পারে, ঠিক আছে? তা তিনি অনেক কান্নাকাটি করলেন। শি সেড উইথ এ শাই, মানে তিনি একটা হাই নিঃশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন বি ব্রিথ, নিশ্চয়ই এই বৃদ্ধ লোকটি নিঃশ্বাস নিতে ভুলে গেছে। এখানে দেখো ওয়ার্ড নেস্টে আমরা পড়ব যে স্যান্ডিউন্স, স্যান্ডিউন্স মানে কি স্মল হিল অফ স্যান্ড ফ্রম বাই উইন্ড, যে স্যান্ডিউন মানে হলো যে বালিয়াড়ি বা উইন্ড বা হাওয়ার জন্য হাওয়াতে যে বালিগুলো উড়ে উড়ে একটা ছোট হিলের মতন তৈরি করে সেটা হলো স্যান্ডিউন্স। বি ওয়াইল্ডার মানে হলো কনফিউজড, বা বি ওয়াইল্ডার মানে কি কনফিউজড, একটা কনফিউজড, আমরা সমস্ত কথাই বলি কনফিউজড, মানে কি করবে সে বুঝতে পারে না বা পুরোপুরি কনফিউজড হয়ে যাওয়া। এরপর আমরা এক্সারসাইজ 1 করব। দেখো বলছে যে ফার্স্ট কোশ্চেন, দ্য বকুল ট্রি, ইন দ্য বকুল ট্রি দেয়ার লিভড monkeys. সেকেন্ড কোশ্চেনে আছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 finger of his grandson. নেক্সট আছে কি দ্য গ্যাং অফ পাইরেটস ওয়ার বিল্ডিং এ লার্জ বক্স। এগুলি সবই আমরা পড়ে এসেছি এই প্যাসেজে, পুরো লাইন ধরে ধরে আমাদের আছে, তাই জন্য আর বাংলা মানেটা আমি বলছি না, শুধু অ্যান্সারটাকে কভার করে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ 95। এরপর আমরা করব কি এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 এর কোশ্চেন কি, আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো এক্সারসাইজ 2 এর ফার্স্ট কোশ্চেন যে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। তা আমরা কি লিখব, যে বলছে কখন ভোলা দাদু জোরে কেঁদে উঠলেন। তো লিখব ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন, লিখবে যে হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন অন দ্য ওয়ে while coming back from the festival he let out a loud wail. আরও একবার বলছি কোশ্চেনের অ্যান্সারটা, হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন অন দ্য ওয়ে while coming back from the festival he let out a loud wail. Next question, where had the grandson found a cozy shelter? মানে কোথায় এই যে গ্র্যান্ডসনটা মানে দাদুর নাতিটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। আমরা লিখব দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ। দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ। নেক্সট কোশ্চেন, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মোল্ড। যে ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু উঁচু ঢিবির উপর প্রথম যে লোকটিকে দেখেছিল তাকে কি অনুরোধ করেছিল। আমরা কোশ্চেনের অ্যান্সার লিখব 3 নম্বর বা সি, কোশ্চেন নাম্বার সি এর অ্যান্সার লিখব ভোলা গ্র্যান্ডপা মেড এ রিকোয়েস্ট অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার। অ্যান্সার হবে ভোলা গ্র্যান্ডপা মেড এ রিকোয়েস্ট অফ গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার। কোশ্চেন নাম্বার ডি বলছে হাউ ওল্ড দ্য ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড। বলছে ভোলা দাদু যখন মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল। তা স্ত্রীর বয়স ছিল 80 years old। তাহলে লিখব হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড হিজ ওয়াইফ ওয়াজ 80 years old.
কোশ্চেন নাম্বার 3 বা এক্সারসাইজ 3 এর কোশ্চেন নাম্বার এ বলছে যে হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। বলছে বালিয়াড়ির ভিতর থেকে কেন কোনো প্রকৃত ধনসম্পদ খুঁজে পাওয়া যায়নি। কোশ্চেনের অ্যান্সার তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে আমরা লিখব যে দ্য স্টোরি অফ হিডেন ট্রেজার আন্ডার দ্য স্যান্ড ডিউনস ওয়াজ টোল্ড বাই ভোলা গ্র্যান্ডপা। কি লিখব? দ্য স্টোরি অফ হিডেন ট্রেজার আন্ডার দ্য স্যান্ড ডিউনস ওয়াজ টোল্ড বাই ভোলা গ্র্যান্ডপা, full stop. But actually it was a seen by him in his dream. But actually it was a seen by him in his dream. Next question কি যে what did the tiger do after ভোলা গ্র্যান্ডপা had climbed up the banyan tree? ভোলা দাদু বটগাছে ওঠার পর বাঘটি কী করলো? স্ক্রিনে দেখো অ্যান্সার আছে। বলছে দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম ইট। ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু গাছটিতে ওঠার পর বাঘটি গর্জন করেছিল এবং 100 বার পাক খেয়েছিল গাছটাকে ঘিরে। ফুল স্টপ দিয়ে লিখব যে দেন দ্য টাইগার সেটেল ডাউন আন্ডার দ্য বুশ, এবং তারপর গাছের নিচে ঝোপের মধ্যে সে বসে পড়ল। কোশ্চেন নাম্বার সি বলছে হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। তার স্ত্রীর মতে ভোলা দাদুর মৃত্যুর কারণ কী ছিল? ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হ্যাড লিখব যে ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হেল্ড হার হাজবেন্ডস ফরগেটফুলনেস। মানে ফরগেটফুলনেস কেন লিখব? যে তার যে ভোলা স্বভাব ছিল না, সেটারই নাউন ফর্ম হলো ফরগেটফুলনেস। রেসপন্সিবল ফর হিজ ডেথ হি সেড, and Bhola grandpa must have forgotten to breathe, so he died. আমরা কি লিখব? ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হেল্ড হার হাজবেন্ডস ফরগেটফুলনেস রেসপন্সিবল ফর হিজ ডেথ। শি সেড দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, সো হি ডাইড। পরে এক্সারসাইজ 4-এ আমরা চলে যাচ্ছি। এক্সারসাইজ 4-এ আমাদের কি করতে বলেছে? ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো প্রথমে কি আছে? কোশ্চেন নাম্বার এ, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড ইউ উইল কাম টুমরো। বুলবুল বা বুলবুলি তার বন্ধুকে কি বলল? যে তুমি আগামীকাল আসবে। এটা আমরা কি লিখব? বুলবুল আস্কস হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। বুলবুল তার বন্ধুর কাছে জানতে চাইল সে পরের দিন আসবে কি না। ঠিক আছে, তো সেটা আমরা লিখব বুলবুল আস্কস হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম টু দ্য নেক্সট ডে। পরের কোশ্চেন হলো পৌলমি সেজ আই অ্যাম ফাইন। পৌলমি বলে আমি ভালো আছি। তাহলে কি লিখব? পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন। কোশ্চেন নাম্বার সি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কিপ কোয়াইট। শিক্ষক তার স্টুডেন্টদের বলল যে চুপচাপ থাকার নির্দেশ দিল। তা আমরা এটাকে কীভাবে লিখব? যে দ্য টিচার এখানে কি করছে? টিচার এখানে অর্ডার করছে, তাই তো, স্টুডেন্টদেরকে অর্ডার করছে। তো দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু কিপ কোয়াইট। কোশ্চেন নাম্বার ডি, মাই মাদার সেড টু মি মে ইউ ড্রিম কাম ট্রু।
মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। এটা আমরা কি লিখব? মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। মাই মাদার উইশড মি, আমার মায়ের ইচ্ছা বা মা একটা ইচ্ছা প্রকাশ করছে যে তোমার স্বপ্ন পূরণ হোক। তা আমরা সেটাকে লিখব যে আমার মা আমার কাছে ইচ্ছা প্রকাশ করলেন যে আমার স্বপ্ন যেন সত্যি হয় বা পূরণ হয়। সেটাই আমরা ইংলিশে লিখছি, মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। কোশ্চেন নাম্বার ই, দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। স্টুডেন্টরা তার স্যারকে বলছে যে দয়া করে আমাদেরকে এই মাঠে খেলার জন্য অ্যালাউ করুন। তো সেটা আমরা কী লিখব? অ্যাসেন্ডিং অ্যাজ স্যার, দ্য স্টুডেন্ট পোলাইটলি রিকোয়েস্টেড হিম টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। মানে আমরা এখানে বাংলাতে বললে হয় যে স্যার বলে যে সম্বোধনটা করছে স্টুডেন্টরা, স্যার বলে সম্বোধন করে ছাত্রছাত্রীরা একদম পোলাইটলি বা নম্রভাবে অনুরোধ করেছিল যাতে তাদেরকে মাঠে খেলতে দেওয়া অনুমতি দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 5 দেখো বলছে যে ইন ইচ অফ দ্য সেন্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন ইনকারেক্ট ম্যানার, আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। মানে এখানে যে আর্টিকেলটা দেওয়া আছে এইখান থেকে এই অবধি, এর মধ্যে ভুলভাল আর্টিকেল এবং প্রিপোজিশন বসানো আছে, সেটাকে আমাদের ঠিক করে বসাতে হবে। তা প্রথমেই বলি, অন অ্যান্ড উইন্টার হয় না, এ উইন্টার হবে। এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রোড এ বোট, ইট ওয়াজ এ মুনলাইট ফুল অন স্টার্স। এখানে ফুল অন স্টার না, ফুল অফ স্টার্স, মানে পুরো আকাশটা তারায় ভর্তি ছিল। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ এ গ্রেট রিভার। আপে হয় না কখনো, অ্যাঙ্কর্ড আপ হবে না, অ্যাঙ্কর্ড ইন মানে একটা জায়গায় দাঁড় করানো হলো বা নোঙর ফেলা হলো। I was thrilled to see a beauty of nature. The beauty, to see a beauty হয় না, the beauty of the nature হবে। মানে আমি প্রকৃতির সৌন্দর্য দেখে একটা রোমাঞ্চিত হলাম। থ্রিল্ড মানে রোমাঞ্চিত হওয়া বা হয়েছিলাম। নেক্সট আমাদের বলেছে রাইট এ ডায়ালগ উইথ 100 ওয়ার্ডস অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমেল লাইক টাইগার্স অ্যান্ড লায়ন অ্যাজ সার্কাস অ্যাট্রাকশান। তার মানে হলো যে সার্কাসে যে অ্যাট্রাকশান হিসাবে কি ব্যবহার করা হয়, বাঘ, সিংহ, এই সমস্ত প্রাণীর ব্যবহার করা হয়। ঠিক আছে, এই সমস্ত প্রাণীর উপর যে নিষেধাজ্ঞা জারি আছে সেই সম্পর্কে আমাদের 100টা ওয়ার্ডের মধ্যে একটা কথোপকথন আমাদের লিখতে হবে। এই কথোপকথনটা তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। পরের এক্সারসাইজে চলে যাই। বলছে যে রাইট এ স্টোরি উইথ 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্ট, গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি। এখানে 100টা ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে হবে যেখানে হিন্ট হিসাবে কিছু আমাদের দেওয়া আছে। এইগুলোর হেল্প নিয়ে একটা স্টোরি আমাদের লিখতে হবে। এই স্টোরিটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা এটাকে পড়ো, পড়ে না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।